প্রাথমিক প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন, ব্যাংক বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার জন্য বিগত বিসিএস পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্ন সমাধানের ধারাবাহিক আয়োজনের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজ থাকছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ থেকে ২৭তম বিসিএস থেকে ৩২তম বিসিএস পর্যন্ত আসা ৬৫টি প্রশ্নের সমাধান। জীবনে জেঠামি ও সাহিত্যের নেকামি সহ্য করতে পারতেন না প্রমোদ চৌধুরী। পাখি সব করে রব রাতি পোহাইল পংক্তির রচয়িতাকে। সঠিক উত্তর মদনমোহন তর্কালঙ্কার। আমি কিংবদন্তির কথা বলছি, এর রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে? সঠিক উত্তর রামনারায়ণ তর্করত্ন। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? সঠিক উত্তর গৌড়ীয় ব্যাকরণ। কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক পান? সঠিক উত্তর ১৯২৩ খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? সঠিক উত্তর বঙ্গভাষা ও সাহিত্য। শিশু রাজ্যে এই মেয়েটি একটি ছোটোখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয়। রবীন্দ্রনাথের কোন গল্পের সংলাপ? সঠিক উত্তর হবে সমাপ্তি। কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়? এটি সঠিক উত্তর হবে কল্লোল। ১৯২৩ সালে প্রকাশিত হয় কল্লোল পত্রিকা। ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকা? ঢাকা থেকে প্রকাশিত হয় ক্রান্তি পত্রিকা। মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? মাসিক মোহাম্মদী প্রকাশিত হয় ১৯২৭ সালে। সাপ্তাহিক সুধাকর এর সম্পাদক কে? সঠিক উত্তর হবে শেখ আব্দুর রহিম। কোনটি উপন্যাস? এখানে উপন্যাস কন্যাকুমারী। শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন? এটি সঠিক উত্তর হচ্ছে কৃতদাসের হাসি। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা ফররুখ আহমদ। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? সঠিক উত্তর হবে জাহান্নাম হইতে বিদায়। বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? সঠিক উত্তর হচ্ছে এখানে আরেক ফাল্গুন। নিচের কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত? এটি সঠিক উত্তর হচ্ছে হরতাল। জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে কবিতার কথা। নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? সঠিক উত্তর হচ্ছে ধূমকেতু। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিকের নাম কি? সঠিক উত্তর হচ্ছে মীর মোশাররফ হোসেন। রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি? এটি সঠিক উত্তর হচ্ছে ক্ষুধিত পাষাণ। কলকাতায় রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? সঠিক উত্তর হচ্ছে ১৭৫৩ সালে। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? দীনবন্ধু মিত্রের প্রহসন হচ্ছে বিয়ে পাগলা বুড়ো। মীর মোশাররফ হোসেনের নাটক কোনটি? সঠিক উত্তর হচ্ছে বেহুলা গীতাভিনয়। ইয়ং বেঙ্গল কি? ইয়ং বেঙ্গল হচ্ছে ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক। বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি? সঠিক উত্তর হবে দিগদর্শন। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? সঠিক উত্তর হচ্ছে ১৯ শতকে। সনেট কবিতার প্রবর্তক কে? সনেট কবিতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে ১৯৫৫ খ্রিস্টাব্দ। একাত্তরের চিঠি কোন ধরনের রচনা? একাত্তরের চিঠি মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? সঠিক উত্তর হচ্ছে সবুজপত্র। বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? সঠিক উত্তর হচ্ছে সবুজপত্র। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? এটি সঠিক উত্তর হবে প্রলয় উল্লাস। অনল প্রবাহ রচনা করেন কে? সঠিক উত্তর হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে কৃপার শাস্ত্রের অর্থভেদ।
ফরুক আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? সঠিক উত্তর হচ্ছে সাত সাগরের মাঝি। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? সঠিক উত্তর হবে এখানে রাজা রামমোহন রায়। চাচা কাহিনীর লেখক কে? সৈয়দ মুস্তফা আলী। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম? দুর্গেশ নন্দিনী। আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর হবে কাজী ইমদাদুল হক। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই চরণদ্বয়ের লেখক? মদনমোহন তর্কালঙ্কার। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনা সংকলন? এটি হচ্ছে রূপকথা। পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। রবীন্দ্রনাথের সোনাতরী কবিতা কোন ছন্দে রচিত? সঠিক উত্তর হচ্ছে মাত্রাবৃত্ত। নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম মৃত্যু সাল? সঠিক উত্তর হবে 1847 থেকে 1912। কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক? এটি সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আধ্যাত্মিকা উপন্যাসের লেখক কে? সঠিক উত্তর হবে পেরিচাঁদ মিত্র। নিচের কোনটি শরৎচন্দ্রের ছদ্মনাম? সঠিক উত্তর হচ্ছে অনিলা দেবী। অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি? সঠিক উত্তর হচ্ছে 1999। বটতলা উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি? সঠিক উত্তর হবে রাজিয়া খান। অশোক সৈয়দ কার ছদ্মনাম? সঠিক উত্তর হচ্ছে এখানে আব্দুল মান্নান সৈয়দ। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য? সঠিক উত্তর হচ্ছে পত্রকাব্য। ছিন্নপত্র এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লিখা? ছিন্নপত্রের অধিকাংশ পত্র ইন্দ্রা দেবীকে উদ্দেশ্য করে লিখা। তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? সঠিক উত্তর হচ্ছে এখানে জসিমউদ্দিন। বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? এটি অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। আনন্দমঠ উপন্যাসের লেখককে? সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা গদ্যের জনক কে? বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি? সঠিক উত্তর হবে ৭১-এর দিনগুলি। ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি? সঠিক উত্তর হচ্ছে আরেক ফাল্গুন। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন, এই প্রবাদটির রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বীরবল ছদ্মনামে কে লিখতেন? বীরবল ছদ্মনামে লিখতেন প্রমোদ চৌধুরী। আনোয়ারা গ্রন্থটি কার রচনা? আনোয়ারা রচনা করেন মোহাম্মদ নজিবুর রহমান। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে পদ্মগোখরা। দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস? সঠিক উত্তর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। পালামো ভ্রমণ কাহিনীটি কার লেখা? সঠিক উত্তর হচ্ছে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।